কি ভাবছো? একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি। কঠিন সিদ্ধান্ত? কি ব্যাপারে? একটু শেয়ার করা যায় না আমার সাথে? তোমার সাথেই তো শেয়ার করব, কিন্তু কথাটা কিভাবে বলি তাই ভাবছি। দেখো, এতদিন তো সংসারের জন্য আমি অনেক কিছু করলাম। একজন অন্ধ মানুষ, বৃদ্ধ, তার উপরেই ছেলেপিলেরা নির্ভরশীল থেকে গেল। কিছুদিন তাদেরকে আত্মনির্ভর করতে পারলাম না। 2 ছেলেকে রেডিও চকলেট করে দিলাম, চালাতে পারলাম না। এখন বড় ছেলে বলছে সে আলাদা ব্যবসা করবে। ভালো, করুক। বললাম যে নিজের পায়ে দাঁড়াবি তো নিজে কর। তা না, আমাকে টাকা দিতে হবে। আর মাহিন, সে বলছে সে রেডিও চকলেট নাকি একলাই চালাবে, সেখানেও অনেক টাকা লাগবে, সেই টাকাও আমাকেই দিতে হবে। তারপর মেয়েটার বিয়ে হয় নাই, তার বিয়ে দিতে হবে, তার ভবিষ্যৎ আছে। এইসব নিয়ে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি ভাবছি এবার দেব। বড় ছেলেকে তার ব্যবসা করে দেবো, মাহিনকে রেডিও চকলেট তার নতুন করে দেবো, মেয়েটারও একটা ব্যবস্থা করব, করে দিয়ে ওদের বলবো যে এই শেষ, এবার যদি তোমরা কিছু করতে পারো তো করো, আর না পারলে দায় দায়িত্ব সব তোমাদের, আমার আর কোনো দায়িত্ব নেই। বেশ তো ভালো কথা, কিন্তু তার আগে তুমি ছেলেদের ডেকে একটু ওদের মতামত, ওদের আশা আকাঙ্ক্ষার কথা জেনে নাও। ওরা কি কিছু বলতে চায়, কি জানতে চায়, একটু আলাপ করো, তারপরে ঠিক করো কি করবে। না না, এতদিন ওদের কথা আমি শুনেছি, এখন আমার কথা ওরা শুনবে। আমার সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত অনুযায়ী সব কাজ হবে, ওরা সেই অনুযায়ী চলবে। এইটাই আমার কঠিন সিদ্ধান্ত। তা না হলে ওরা কখনোই আত্মনির্ভরশীল হবে না, সব সময় পরনির্ভরশীল হয়ে থাকবে। আর আমি তো চিরকাল বেঁচে থাকবো না, তখন কার উপর নির্ভর করবে? খুব ভালো কথা, কিন্তু কি করবে ভেবে দেখেছো? তারপর যেটুকু আমার সহায় সম্পদ বাকি থাকবে, তাই নিয়ে শেষ বয়সে একটা জনহিতকর কিছু কাজ করব বলে ভাবছি। খুব ভালো কথা, কি করবে ভেবেছো? না, এখনো কোনো কিছু ঠিক করে উঠতে পারিনি। যাই করি তোমার সঙ্গে আলাপ করে করব। আচ্ছা, এই জনহিতকর কাজ যে করব, এতে তুমি আমার সঙ্গে থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবো। আমি তো অনার্ড ফিল করছি যে তুমি আমাকে চিন্তা ভাবনার সঙ্গে সামিল করছো। তাহলে আমরা দুজনে মিলে এই জনহিতকর কাজটা করবো, কেমন? খুব ভালো হবে তাহলে। আমি একটা কিছু করার মধ্যে কাজ পাবো, ভালো লাগবে না? হ্যাঁ। বলো, কি বলবে বলো, অনেকক্ষণ চুপ করে আছো। কয়েকটা দিন ধরেই ভাবছি যে আপনাকে কয়েকটা কথা বলবো, কিন্তু সিচুয়েশন ওরকম হয় না, বলাও হয় না। বলো এখন। বিয়ের ব্যাপারে একটু আলাপ করতে চাচ্ছিলাম। আপনি তো আসলে বিয়ের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস, আমিও সিরিয়াস। অনেক দূরে গিয়েও ফেলেছেন, অনেক কিছু হয়তো টাইমও ঠিক করে ফেলেছেন কবে বিয়ে করবেন। একটা জিনিস কি, আপনি কিন্তু মানে যা করছেন নিজে করছেন, নিজে চিন্তা করছেন বিয়ে করবেন, কবে করবেন, কিভাবে করবেন, সেভাবে আগাচ্ছেন। বাট একটাবারও কিন্তু আমাকে জিজ্ঞেস করেন না যে আমি কি চাই, আমার কি চাও, আমি এখন বিয়ে করতে চাই কি না। আপনি ঠিক আছে বিয়ের জন্য প্রিপেয়ার্ড অলরেডি, তা আমি মেন্টালি বিয়ের জন্য প্রিপেয়ার্ড কি না আপনি আমাকে কিন্তু একটাবারও মানে আমার কাছে কিন্তু একটাবারও জানতে চান না না, এটা প্রিপারেশনের কি আছে আসলে। আমি বিয়ে করব, করে ফেলবো, এই তো। এর মধ্যে প্রিপারেশনের কি আছে? ওইটাই তো যে আপনি চিন্তা করলে হ্যাঁ আপনি বিয়ে
করবেন তাই আপনি এখন করে ফেলবেন, কিন্তু আমার ভাবনা তো এরকম হতে পারে যে না আমি এখন বিয়ে করব না বা আমি এখন করতে চাচ্ছি না। আমার হয়তো 50 বছরের বয়সে যে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে তখন আমি সেটেল হব লাইফে, এখন আমি ওইভাবে সেটেল হব না। 50 বছর বয়সে তুমি বিয়ে করবে, তার চেয়ে বিয়ে না করলেই তো ভালো। আমি আপনাকে জাস্ট উদাহরণ দিলাম। হ্যাঁ আমি মানে আপনি ডিসিশন নিয়েছেন, আপনার বাড়িতে কথা বলেছেন, আমার বাবার সাথে কথা বলেছেন, বিষয়টা অনেক দূর এগিয়ে গেছে। বাট একটাবার কিন্তু আমাকে কেউ জিজ্ঞেস করেন যে আমি চাই কি না এই মুহূর্তে। আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন। কয়েকটা দিন মানে কদিন? এই 2-3 দিন। 2-3 দিন সময় নেওয়ার দরকার কি? তুমি এখন তুমি তোমার মনকে জিজ্ঞেস করো যে তুই কি বিয়েতে রাজি, আবার তোমার মন বলবে হ্যাঁ, বাস হয়ে গেল, শেষ। সেটাই তো, সেটা সব কথা তো আপনিই তো বললেন। তাহলে আমার মানে আমাকে আপনি 2-3টা দিন সময় দিতে পারবেন না? 2-3 দিন সময়, 2-3 দিন সময় দেওয়া। আচ্ছা 2-3 দিন সময় যদি দেই তাহলে হচ্ছে কি 2-3 দিন পরে তুমি বলবা যে হ্যাঁ, সে আমাকে কথা দাও। 2-3 দিন পরে তুমি হ্যাঁ বলবা। তাহলে আপনার 2-3 দিন সময় দিতে হবে না আমাকে। আচ্ছা ঠিক আছে, শোনো, ডান, যাও। তুমি 2-3 দিন সময়ের কথা বলছো তো, আমি তোমাকে ঠিক 2-3 দিন সময় দিলাম। 2-3 দিন বসে তুমি চিন্তা করো, কিন্তু প্লিজ একটা কথা, তুমি 2-3 দিন পরে তুমি হ্যাঁ বলবা। হ্যাঁ হ্যাঁ বলো যে হ্যাঁ বলবা, বল না। হ্যাঁ সময় দিতে হবে আমাকে। সময় তো দিচ্ছি, কিন্তু তারপরে তো হ্যাঁ হ্যাঁ বলতে হবে। এটা বলতে পারো না যে হ্যাঁ আমি হ্যাঁ বলবো? বলতে পারবো কিনা সেটা জানার জন্য আমাকে 2-3 দিন সময় লাগে। আমি জানি না। তুমি একা একা এখানে দাঁড়াতে পারো, কেন চলে যাচ্ছি, তুমি যাবো না? অন্ধকারে বসত করে যায় না দেখা দে চিরে দূরে এই জায়গায় কটটা বোধ একটু অন্য হবে না? হ্যাঁ একটু দেখি বাজা আবার গাও তো। দূরে নীল আসমান, এক্স্যাক্টলি। একটিবার এক মিনিট, আবার গাও। একটিবার না, এর আগে যেটা ছিল দূরে রই নীল। একটিবার দু চোখ মেলে বারে বারে দু পা ফেলে দেখো হৃদয় আকাশে সমান। এই জায়গাটা একটু ডিস্টিউন হয়ে গেল না? হ্যাঁ, জায়গাটা একটু সেট করতে হবে। একবার গাই। দেখো হৃদয় আকাশে সমান, দেখো হৃদয় আকাশে সমান। আচ্ছা ঠিক আছে। আর শোনো না তুর্য, তুমি আমাদের রিলেশনশিপের ব্যাপারে কতটুকু সিরিয়াস? সিরিয়াস তো, হ্যাঁ একদম সিরিয়াস। কেন হঠাৎ? অনেক সিরিয়াস। হ্যাঁ আমি সিরিয়াস হবো না কেন? সিরিয়াস তো, বলো। তুমি আমার সাথে থাকতে চাও? অবশ্যই থাকতে চাই। সংসার করতে চাও? হ্যাঁ সংসার তো করবোই। তাহলে তো আমরা বিয়ে করবো, রাইট? হ্যাঁ বিয়ে তো করতে হবে। হ্যাঁ প্রেম যেহেতু করি করবো। কেন বলো তো? তুমি কি আমার বাসায় ঘর জামাই থাকবা? অনেকদিন কিন্তু ড্রাম বাজাই না। তুর্য, আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাই, তুমি প্লিজ এখানে আসো। সিরিয়াস কথা তো আমার কাছেও এটা সিরিয়াস তো, এই জন্য তো একটু একা থাকতে চাচ্ছি। বলো। বাবার সাথে কথা হচ্ছিল, আমার ভাইরা একে একে করে বাড়ি ছেড়ে দিচ্ছে।
বাবা একদম একলা হয়ে যাচ্ছে। আমি বাবাকে প্রমিস করেছি যে আমি বাবাকে ছেড়ে কোথাও যাব না। তাই আমাকে যে বিয়ে করবে তার আমার আর আমার বাবার সাথে থাকতে হবে, তার মানে ঘর জামাই। আমার সাথে থাকতে চাইলে ঘর জামাই থাকতে হবে। মানে এটা তো আসলে আমি একা ডিসিশন নিতে পারবো না, তো আমারও বাবা মা আছে, তাদের সাথে কথা বলতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। তুমি তোমার বাবা মার সাথে কথা বলে আমাকে সন্ধ্যাবেলায় ফোন দাও, কথা হবে ফোনে। তো তুমি নতুন গান প্র্যাকটিস করতে চাইলে করবা না? মুড দেয়, এখন আর ভালো লাগছে না, ব্যাগ ওইখানে না, গেলাম। তোর যে ফোন দিও। হ্যাঁ তুমি আমার যে চিন্তা দিয়ে গেছো, আমার তো রাইতের ঘুম আরাম হয়ে গেছে। রাইতে ঠিক মতো ঘুমাইতে পারি না, দেখো না কেমন কাহিল হয়ে গেছি। আমি চিন্তা করে দেখলাম তুমি যে টাইপের মাইয়া, তোমারও যদি আমি বিয়া করি তুমি ঠিকই আমার ফাঁসির কাছতে ঝুলাইবা। এর লেগা আমি একটা সিদ্ধান্ত লইছি, আমি তোমারে বিয়া করব না। থ্যাংক ইউ। আমি আরেকটা সিদ্ধান্ত লইছি, তুমি আরেকজনের বিয়া করে সুখী হইবা এটা আমি হইবার দিব না। তুমি জীবনেও বিয়ে করা পারবা না। যারে বিয়া করবা তার কল্লা দিয়ে আমি ফুটবল খেলব। তুমি এখন চিন্তা করে দেখো, আমারে বিয়া করে বিতলামি বন্ধ করে ঠিকঠাক মতো সংসার করবা, নাকি আরেকজনের বিয়া করা তার জীবনটা ধ্বংস করবা? আমার এই সিদ্ধান্তটা জানায়। আপনার কথা শেষ হয়েছে? শেষ। আমি কি এখন যেতে পারি? যাবে পারো, ডিসিশন আমার জানাও। হ্যালো জাহাঙ্গীর ভাই, আপনি কোথায়? আরে ভাই অফিসের মধ্যে একটা মানুষজন কিচ্ছু নাই। আরে কার সাথে কথা বলবো, একটু গল্প গুজব করবো। আসেন আসেন, আপনি গেছেন কোথায়? হ্যাঁ বাজারে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। ওকে হ্যাঁ। জাহাঙ্গীর ভাই, আচ্ছা এত লোক থাকতে আপনাকে বাজারে যেতে হবে কেন বলেন তো ভাই? আরে ভাই অফিসে একজন মানুষ যাই, একটা পশু পক্ষী নাই যে কারোর সাথে দুটো কথা বলবো, কথা বলে একটু ভাই একটু সময় পার করবো। আপনি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন তো ভাই। আসেন আসেন আসেন, কারোর সাথে কথা বলতে পারতেছি না, এটা হলে একটা অফিসে একটা কিচ্ছু নাই, একটা মানুষ পর্যন্ত নাই, একটা কাউয়া বিলাই পর্যন্ত নাই। আসেন আসেন। কামাল, তুমি কি ইচ্ছা করে আমাকে অ্যাভয়েড করতেছো? না। আর কি বললা? অফিসে নাকি একটা পশু পক্ষীও নাই কথা বলার জন্য, না?
যাবে না কেন? এই যে কথা বললা তো তুমি এখন। না, তুমি তো আমার সাথে কথা বলতেছো না। এখন তোমার জাহাঙ্গীর সাহেব অনেক কিছু হয়ে গেছে না, যে তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, তুমি এখন তার সাথে সব কথা বলবা, আমার সাথে তুমি কেন কথা বলবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে কথা বলতে না চাও নাই, আমার অনেক কাজ আছে, আমি না অনেক বিজি। সীতা, সীতা তুমি বুঝতেছো না কেন আমার সম্বন্ধে বলো? তুমি আমার সাথে এরকম করতেছো কেন সীতা? আমি তোমার কাছে কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারছি না। তুমি আর কত সময় নেবো? তুমি মুখ দেখবার হ্যাঁ বললে তো হয়ে যায়। আমি তো অভিনয় করেছি, আমি মন থেকে এগুলো বলিনি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, বিশ্বাস করো সীতা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু সময় না না, কিসের সময়? কোনো বাবা ভাবি কিচ্ছু নাই। তুমি ভাবতে হবে কেন? তুমি আমার সাথে প্রেম করেছো, সময় মনে ছিল না? তখন তো তুমি বলো না যে বাবা, এখন বাবা ভাবির কথা বলতেছো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো, কোনো সময় নিতে হবে না। তুমি শুধু রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমি তোমাকে কালকে জানাবো, আমি সত্যি তোমাকে কালকে জানাবো, তুমি চিন্তা করো না। প্লিজ তুমি এরকম করো না। হ্যাঁ মাম্মা, হ্যাঁ মামা, কই তুই? আমি তো আছি, এই যে ঘুরে বেড়াই। মামা একটা বিপদে পড়ে গেলাম মামা, পুরা ফাপড়। বল কি হয়েছে? আরে কইস না, এই যে গার্লফ্রেন্ডে বিয়া করতে চায়, কই আমার বিয়ের বয়স, তারপরে বিয়া করবো আবার কয় ইয়েটা থাকতে, ওর বাপের বাড়িতে থাকতে, মানে আমি মনে হচ্ছে গাঙ্গে ভাইসে আইছি, আমার কোনো বাড়ি ঘর নেই, আমি ওর ঘরে ঘর জামাই থাকবো, এটা কোনো কথা? মজা আছে, ঘর জামাই থেকে যা। আর তোর বেটা, তুইও বেটা ফাইজলামি করস বেটা, এটা কোনো কথা হলো? আমাকে বাপ সারা পোলাপান নাকি? আমার বাপে শুনে আমার জব দিব, জব। শোন, তোর বাপরে বুঝায় কবি যে খরচ টরচ তো অনেক কমে যাবো, শ্বশুরের বাসা, বুঝছস না? না দোস্ত, এটা আমার পক্ষে সম্ভব না ভাই, মাথা মুথা খারাপ হয়ে যেতেছে দোস্ত, আমি জানি না আমি নদীতে ঝাঁপ দিতে পারি। শোন, এক কাজ কর, তুই যদি রাজি না থাকোস, আমার খুব ঘর জামাই থাকার ইচ্ছা আছে। বাপরে তার বেটা, তুই কি ফাইজলামি করস নাকি বেটা? বেটা তুই আমার গার্লফ্রেন্ড বেটা ফাইজলামি করতেছ, আশ্চর্য, তোর গার্লফ্রেন্ডে দিয়ে কি তাকে আমি এইসব কথাবার্তা কই নাকি? বেটা রাখ, তোর আমার ফোন দেয় পুলিশে। বল, ভাবির তো বিয়ে ঠিক হয়ে গেছে। কার লগে? ওই যে অফিসের মাইন আছে না, মাইনের সাথে ডেট সব ফাইনাল হয়ে গেছে। বারবার ওয়ার্নিং দিয়েও কোনো কাম হইল না। ঠিক আছে, ব্যবস্থা নিতেছি। তুই গিফটের বক্স রেডি কর, পুতুল কিনবি, জোড়া পুতুল, একটা জামাই আর একটা বউ। জি বস। স্যার